পুরাকালে সর্বরত্ন বিভূষিত দেবতা हेलो गाइज वेलकम बैक टू माई चैनल प्री व्लॉग्स। तो केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब 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 भालो आछि। तो चले एसेछि आबार एकटा नतुन भिडियो निये। आज हच्छे शिवरात्रि, एबार दिदा नेই তাই আমরা এবার কজনই মানে আমি জেঠু জেম্মা বাবা মা আর ছোট্টি বড়দি এখন আসেনি, ও বিকেলে আসবে। এখন সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, চান্দান করেছি, এখন শরবত বানানো হচ্ছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি, আর কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু তোমরা দেখতে পাবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। হচ্ছে মাম্মি ব্যাপারটা হচ্ছে আজ আমার মনটা একটু খারাপ। আজকে ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড ছিল, যেটার জন্য আমি ইনভিটেশন পেয়েছিলাম পিএম মোদির কাছ থেকে, বাট আমার ব্যাড লাক যে আমি যেতে পারলাম না, কারণ আজকে বাড়িতে শিবরাত্রি। তো বাড়ির পুজো ছেড়ে তো কোনোভাবেই যাওয়া সম্ভব না। সো মনটা একটু খারাপ, বাট ঠিক আছে, ইটস ম্যানেজেবল। সো চলো শরবত বানাচ্ছে ছোট্টি, দেখাচ্ছি। নেমে পড়েছে, শরবত বানাচ্ছে। শরবত মুখের রিয়াকশনগুলো জাস্ট দেখো, অসাধারণ। বল না কেমন লাগছে, কেমন হাত কেটে পড়েছে হাত, তারপরে গোলমরিচের গুঁড়ো, বুঝতেই পারছি জগের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। তো চলো শরবত খাবো, তখন আবার দেখা হচ্ছে। এখন মুডে নেই কথা বলার, যে শো স্টপার আমরা সব জোগাড়যন্ত্র করতে বসবো। হ্যাঁ মালা রেখে দিই, তো জোগাড়যন্ত্র করার সময় ফোনে হাত দিতে পারবো না, তখন দেখাতেও কিছু পারবো না। এখন আমরা এখন বেলপাতা ভাজা হবে। হ্যাঁ এখন আমরা বেলপাতাগুলো বাছি, সব অ্যারেঞ্জমেন্ট করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ঠাকুরের কাজ করতে করতে আমি ফোনে হাত দেবো না, সেই জন্য। তো চলো একটু পরে আবার দেখাচ্ছি। এখন এখানে সব লুচি ভাজা বেলার সব কিছু হচ্ছে, ভাজা ভুজি। এখন বসে আছি, তো আমার একটা শ্যুট আছে, একটা ব্র্যান্ডের বায়োডার্মার, তো ওটা আমাকে এখন করতে হবে। তো চলো ওটা আগে করি, তারপরে এসে আবার রেডি হতে হবে। এখন এবার যদিও পুজো অনেকটাই রাতে, প্রায় 8:30টার দিকে বসবে, তো এখন শ্যুটটা করি। আমি একটুখানি ওগুলো দেখছি কীভাবে কী করতে হবে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে একটু পরে। লাইফ উপোস করে সকাল থেকে এখন আমাকে শ্যুট করতে হচ্ছে। এই যে হচ্ছে প্রোডাক্ট বায়োডার্মা, আর ওই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ না, নিচে সব এখন ভোগে জোগাড় করছে। তো চলো আমার শ্যুটটা অলমোস্ট কমপ্লিট, এবার আমিও নিচে যাবো, এডিটটা করে সাবমিট করে আমি নিচে যাই, যে এবার আমি একটুখানি শান্তিতে রিল্যাক্সলি ঠাকুরের জায়গায় যেতে পারবো। চলো আমি একটুখানি বেরিয়েছি, আমি একদম যে ড্রেস পরবো পরে নিয়েছি, কারণ আমার আর ভালো লাগছে না শরীরটা, বস করে চোখ মুখ বসে গেছে। ওরা সেম অবস্থা, বাট ও এসে জামা ছাড়বে। তো চলো আমরা যাই, মিষ্টির দোকানে যাবো, মিষ্টি নিয়ে আসি, তারপরে এসে আবার কথা হচ্ছে। তো যাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি কী করছি। তো চলো যাই। তো এখন এই শিপটা দেখলে এটা এবার খুব ভালো ধুমধাম করে করছে, মানে আরও অনেক কোথা থেকে সব আসবে, তারপরে আমরা যাবো। কোথায় লুচি খাচ্ছি, লুচির গন্ধে কিন্তু খিদে, মানে খাওয়া যায় না, বাট খাবো 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 খাবো, খিদে পাই না, কিন্তু কষ্ট হয় বিকেলবেলার পর থেকে সন্ধ্যাবেলার। এবার পুজোটা না প্রচুর পরে বসবে, প্রায় 8টার পর লাগছে, 8টাতে লাগবে, 8:30টায় পুজো বসবে, তো সেই জন্য একটু কষ্ট, আর কি আর করা যাবে। মানে সত্যি ঠিকই বলছে, বল কি বলছিস, মানে খিদে পাচ্ছে না, এটাই হয়, মানে সন্ধ্যের পর আর পারা যায় না, চোখ মুখ করে বসে যায়, মানে বিকেলবেলা থেকে কষ্টটা শুরু হয়। অন্যবার তবুও রেডি হবো, কারণ ওটা করলে তো অত মনটা ভালো লাগে। আর তাছাড়া সবথেকে বড়ো কথা হচ্ছে যে মানে অন্যবার 6টার মধ্যে পুজো বসে যায়, এবার পুজো 8:30টার সময় বসছে। মা বুড়িমাকে সাজানো হচ্ছে এখন, মা বুড়িমার পুজোর জন্য মাকে সাজানো কমপ্লিট। এখন আমরা আবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাই দিয়ে গিয়ে আবার আমাদের পাড়া সমানাথ
এটা হচ্ছে ঝন্টি, ঘুমাচ্ছে, স্টাইল লাগা যাচ্ছে। ফোন নন্টু 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 হাই বলো। এটা হচ্ছে গুবু, ওটা হচ্ছে ফোনটে। কাকে দেখে ভুগছিস রে? ওটা হচ্ছে ফোনটে, এটা হচ্ছে টিকটিকি। ঘুমোয় গেল? কমপ্লিট কমপ্লিট ঘুম? কি কি সমস্যা? হনু হনু গুবু গুবুরা সব পরিবারে, ওইদিকে বাবাসি আছে, ওইদিকে জেঠু, মা, দেবমা সবাই আছে। ছটা 11 সবে, এখনো 2 ঘন্টা। 9টা বাজছে, বাট এখনো পর্যন্ত পুরোহিতই আসে। সবাই এখন এই কানেরটা পড়েছি, মায়ের কানেরটা। আমার অনেক কিছু ইচ্ছে ছিল পড়ার, ফাইনালি আজ পড়েছি। তো রেডি হয়ে গেছি, চোখ বসে গেছে। দেখা যাক কখন পুরোহিত আসে কি হয়। তারপরে পুরোহিত আসছে, তারপরে দেখা যাচ্ছে। এবার শরীর খারাপ করছে, অলরেডি 9টা বেজে গেছে, পুজোই করছে, শরীর খারাপ করছে। তো আর আমার জ্বর ছিল কেন না, আমার এই উপস্থিত জ্বর ছিল। বাট ঠিক আছে, পুরোহিত আসুক, তারপরে মন্দিরে যাচ্ছি। এখন এসছে কয়েকজন, বাট সবাই টেন্সড এখন, পুরোহিত কখন আসবে। আসুক, তারপরে আবার গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। ওকে টিপটা আমি করেছি, দেখো তো টিপটা পরে ভালো লাগছে না বলো? টিপটা পরে ভালো লাগছে, টিপ ছাড়া ভালো লাগছে। যাই হোক চলো, আমার চুলটা এখন টেপলা টেপলা টেপসি মতো হয়ে গেছে, মানে তেল দিয়ে আমি লিপস্টিকটা ভালো গো। তুমি একটু বলেছো কমেন্টে জানিয়ে। আমার অড লাগছে লিপস্টিকের কালারটা, দুটো লিপস্টিক ম্যাচ করে খুব অদ্ভুত একটা কালার হচ্ছে। যাই হোক ঠিক আছে, যাই মন্দিরে গিয়ে দেখাচ্ছে। পর্যন্ত পুরোহিতই আসে, পুরোহিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কি আশ্চর্য ব্যাপার। 1 ঘন্টা পুজো ফার্স্ট্রেটেড হচ্ছে। বাবা করছে, পুরোহিতকে খুঁজেই পাওয়া গেল না। শেষমেশ এখন 9টা 8 বাজছে, এখন পুজো বাবা করছে। Ya, ya ves.
হোল্ড করো, তারপর ঠাকুরের দিকে যাও। হ্যাঁ হয়েছে, ছাড়ো। ভিডিওতে দেখবে লোকে একটা পুরোই ছোট দাদুর আইডিয়াল ভাইপো। মুখটা দেখে পুরো খ্যাকটা লাগছে। ধোঁয়া উঠলো না? না, প্রচুর ধোঁয়া উঠেছে, প্রচুর ধোঁয়া উঠেছে। কেউ দেখতে ধোঁয়া লাগবে, ছাড়তে হবে। অপ্সরাভি পরিবৃতে বাবা পুরাকালে সর্বরত্ন বিভূষিত ওইভাবে পড়তে পুরাকালে সর্বরত্ন বিভূষিত দেবদান অপ্সরীগণ পরিবৃত নানা পুষ্প ফলাদি শোভিত পরিজাত ফুলের গন্ধে আমোদিত ও ব্রহ্মর্ষিগণের বেদধ্বনি মুখরিত মন্দাকিনীর বিধৌত কৈলাস শিখরে একাসনে পার্বতী ও মহাদেব বসিয়াছিলেন। নানা কথা আলোচনার পর পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, মানবগণ কি কর্ম, কি ব্রত বা কিরূপ তপস্যা করিলে আপনি প্রীত হইলেন? হে প্রিয়ে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হয় তাহার নাম শিবরাত্রি। মানবগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি অত্যন্ত প্রীত হই। এই দিন উপবাস করিলে আমি যেরূপ প্রীত হই, স্নান, ধ্যান, প্রণাম, ধূপ, দীপ প্রভৃতি বিবিধ উপচার দ্বারা পূজাতে আমার সেরূপ প্রীতিলাভ হয় না। চতুর্থ প্রহরে মধুধারা আমাকে স্নান করাইবে এবং চারি প্রহরে চারিটি অর্ঘ্য দিবে। এই দিন নৃত্য গীতাদির দ্বারা রাত্রি জাগরণ করিবে। পরদিন আমার ভক্ত ব্রতী ব্রাহ্মণদের ভোজন করাইয়া পালন করিবে। হে দেবী, একটি বিল্ল বৃক্ষের ওপর উঠিয়া
লতা পাতা দ্বারা মাংসভার বৃক্ষশালায় বন্ধন করিয়া হিংস্র জন্তুর ভয়ে নিজে বৃক্ষ শিখায় বসিয়া রহিল। রাত্রিতে শিশিরের জলে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গেল। ব্যাগ শীতার্থ ক্ষুধার্ত হইয়া কম্পিত বলে পরে রাত্রি জাগরণ করিয়া বৃক্ষ শাখায় বসিয়া রহিল। সেই বৃক্ষমূলে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। ব্যাধের গাত্র স্পর্শে একটি বিল্লপত্র ভগ্ন হইয়া শিশির বিন্দু সহ সেই লিঙ্গের উপরে পতিত হইল। ফাইনালি আমাদের জল ঢালালো। শেষ পর্যন্ত আমার জন্য একমাত্র আমার ভাই ওয়েট করেছিল যে আমার ছবি তুলে দিচ্ছে। তো এবার যাবো, প্রসাদ খাবো, আর পারছি না। তারপরে আবার প্রসাদ খাই, লুচি টুচি বেলা হোক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। বুঝতে পারছো সারাদিন বসে করে 24 ঘন্টা হয়ে গেছে খাই, আর পারছি না। তো চলো দেখা হচ্ছে দেখি তাহলে। হ্যাঁ আমি ভয়ে হ্যাঁ বলিনি, রিপ্লাই। আমরা যাচ্ছি আমাদের বাড়ির একটা পুজো আছে, ওখানে যাচ্ছি। ওখানে নেতার বাড়ি, হ্যাঁ নেতার বাড়ি পুজো হচ্ছে। তো ওখানে যাচ্ছি এখন ঠাকুরকে প্রণাম করতে। প্রসাদ প্রসাদ খেয়ে আমি, রাজ আর দাদা চলছে। আর এই যে আমাদের ঝন্টি 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 চলে গেল, ঝন্টি আছে। এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া চলছে। আমি ওই বাড়িতে খেয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া চলছে। আমার ফোনে চার্জ নাই, একদম চার্জ নাই। তো এখন হে বেবি এবার বল আজকে কিরকম শিবরাত্রি কাটলো, জীবনে প্রথম এরকম এক্সপিরিয়েন্স। আমার হাত পুরো ফুলে গেছে। দেখো আমাদের বাড়ির সব বুড়ি মশাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জামা ছাড়া গেছে, এবার আমরা ঘুমাবো। পুরোহিত মশাই টায়ার্ড এখন। আর এদিক হচ্ছে তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। সবাই খুব টায়ার্ড। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিও। চলো টাটা।